পৃথিবীর সমস্ত মানুষের কবর হয় না, মুসলিমরা কবর দেয়, খ্রিস্টানেরা সমাধি করে, বর্গীরা একদম বসিয়ে পুঁতে দেয়, আর একটা জাতি আছে দাঁড় করিয়ে পুঁতে দেয়। আবার হিন্দু ভাইরা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শ্মশানে তার নিশ্চিহ্ন করে দেয়। আবার অনেক মানুষকে কি হাঙ্গরে গিলে নিয়েছে, টাইটনি ডুবে গেছে, কাউকে কুমিরে খেয়ে নিয়েছে, কাউকে মেরে গুম করে দেওয়া হয়েছে, কাউকে পুঁতে দেওয়া হয়েছে, কাউকে বালুতে পুঁতে দেওয়া হয়েছে। মত তো একরকম হয় না। সুন্দরবনে অনেককে বাঘে ছিঁড়ে খেয়ে ফেলেছে। তাহলে আল্লাহর নবী কবরের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু কবর তো সবাই পেল না। তাহলে এই লোকগুলির অবস্থা কি হবে? এর জন্য বিশ্বনবী বলছেন যে মওতের পরে পরে যখনই তোমার শ্বাসটা চলে যাবে, তখন তোমাকে তিনখানা জগতে পা দিতে হবে। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে তিনটে জগৎ অতিক্রম করতে হবে। একটা হলো আলামে বারজাখ, 2 নম্বর হলো আলামে ইয়াউমাল কিয়ামা, 3 নম্বর হলো আলামে আখেরা। আখেরাতের দুইটো ভাগ আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। অতএব আমার আল্লাহ বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে মুমিনের দল, তোমরা যেমন আল্লাহকে বিশ্বাস করেছো, রসুলকে বিশ্বাস করেছো, যেমন তোমরা কোরআনকে বিশ্বাস করেছো, ওই রকম আর একটা তোমাদের দিলে দৃঢ় বিশ্বাস আনতে হবে যে মরার পরে একটা লম্বা সময় আছে, জান্নাত জাহান্নাম যাওয়ার পর্যন্ত। এটার উপরে যদি বিশ্বাস না থাকে, প্রকৃত তুমি মুমিন হতে পারবে না। অতএব মরার পরে পরে আমাদেরকে যেখানে রাখা হবে তার নাম হলো কবর। আর আল্লাহর নবী বলছেন, ওই কবরে সওয়াল করা হবে, জবাব দিতেই হবে। আল্লাহ কি বলছেন কোরআনে? মিন আইয়ি শাইইন খলাকাহু, তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর তোমার অবয়বটা দেওয়া হয়েছে। জি, देहद है नुतफा राते चुपारी के करदास्त के अरसाज के आबे सूरते गिरी। শেখ সাদি বলছেন, পৃথিবীর বহু শিল্পী আছে, তারা ছবি এঁকে দেয়। পৃথিবীর কোন শিল্পী আছো পানির ওপরে ছবি এঁকে দিতে পারবে? কিন্তু আমার আল্লাহ এত সুন্দর সুন্দর চেহারা গুলো পানি থেকে বের করছেন। তাই আমার আল্লাহ বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু, তুমি কি একবার ভেবে দেখনি তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর অবয়ব তোমার তৈরি করা হয়েছে। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা আবার বলবো। কিছু লোক অহংকার করে হাঁটে। হ্যাঁ, ও কি জানে, হ্যাঁ, সামনে থেকে যা, মানে লোককে ঘৃণা করে, ওই ভাগ। এই যে আত্ম অহংকার, এদেরকে এক দার্শনিক বলছেন, এই হতভাগা, তুই একবার ভেবে দেখেছিস কোন জিনিস থেকে তুই তৈরি হয়েছিস? ওই জিনিসটা তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, আর তোর মাকে নিতে গিয়ে গোসল করতে হয়েছে। কথাটা কত চিন্তার দেখেন। তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, তোর মাকে লোড নিতে গিয়ে গোসল করতে হয়েছে। আর শুধু তাই নয়,
তুই যে পৃথিবীতে এসেছিস কোন গেট দিয়ে? লোহার গেটে? হ্যাঁ, তামার গেটে, স্বর্ণের গেটে, সোনার গেটে? দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। কিসের অহংকার দেখাবি? তুই কি মনে করিস নিজেকে? তোর পেটে যে জিনিস ভরা আছে, লাত মারলে বমি হবে তো মানুষ থাকবে না, পাছা দিয়ে নামলে গন্ধতে থাকতে পারবে না। কিসের অহংকার তোর? আত্ম অহংকার। তো এগুলো দার্শনিকদের কথা, খুব এর মধ্যে যোগ্য যোগ্য কথা আছে, যাক ওটা আমার বিষয় নাই। তো আল্লাহ এবার কি বলছেন? তোদেরকে আমি বানালাম বীর্য থেকে, অবয়ব দিলাম, সুম্মা আমাতাহু, এবার তোদেরকে আমি মারব, সুম্মা আমাতাহু ফা আকবারা, তারপরে তোদেরকে কবরে শায়িত করব। হতভাগা রে, তুই কি দেখতে পেছিস না কবর কাকে বলে? একটা প্রশ্ন এলো মনে মনে। প্রশ্নটা আপনারা আমার সঙ্গে একমত আছেন কিনা জানি না। এক্ষুনি এলান হলো আমডোল ঘাটের হাজী আব্দুল জব্বার মারা গেছে। উদাহরণ দিচ্ছি, আবার এখানে কোনো জব্বার হাজী থাকলে ভাবেন না যে মরে গেছে, তাহলে আবার বিপদ হলো। হাজী আব্দুল জব্বার মারা গেছে। মাইকে যখনই এলান হয়ে গেল, আমরা সবাই রেডি হয়ে গেলাম, বেলা 10টায় জানাজা হবে। কিন্তু গিয়ে দেখলাম 2000 লোক এসছে জানাজা পড়তে, খাট সামনে আছে। এসেছি কাকে বিদায় দিতে? হাজী সাহেবকে। এসেছি কাকে বিদায় দিতে? হাজী সাহেবকে। আপনারা মুখ খুলছেন না, আমার খুব কষ্ট হচ্ছে। তো ওকে বিদায় দিতে এসছি। তাহলে বিশ্বনবী যদি বলতেন যে ওর জানাজাতে যতগুলো লোক হবে 2000 লোক, 2000 ওহুদ পাহাড় সমান নেকি হাজী সাহেব পাবে, তাহলে লাভ ছিল? লাভ ছিল কি ছিল না মাইয়াতে? কিন্তু ওর জন্য বলছে যে কোনো নেকি নেই, ও যা আমল করেছে তাই। আমরা শুধুমাত্র দরখাস্ত দিব, জি আমি আপনাদের মাদ্রাসার সেক্রেটারিকে একটা দরখাস্ত লিখলাম, অমুকের মেয়েকে আপনি ফ্রি করতে পারলে ভালো হতো। ও নাও করতে পারে। দেখেন, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। টোটাল 12টা শব্দ বললাম, তার মধ্যে একবার খালি ওর জন্য বলেছি। কি? প্রথমে আবার কার জন্য দোয়া করছি? বাংলায় বলি, হে আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকে মাফ করো। জি, এ আল্লাহ তুমি হাজিরি যারা আছে এদেরকে মাফ করো, যারা গায়েব আছে এদেরকে মাফ করো, নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো। মাইয়ের শব্দটা একবার এলো, কিন্তু ভেবেলেন মৃত ব্যক্তির জন্য দরখাস্ত দেওয়া হলো, এর থেকে আর কিছু বলা হলো না। শুধু ওকি বলা হলো না, গোটা দুনিয়াকে বলা হচ্ছে এর ভিতরে আমার রব যদি মাফ করেন তো করবে। একদম খাস করে বলা হচ্ছে না যে হাজী আব্দুল জব্বারকে আল্লাহ মাফ করো, আমভাবে বললাম আল্লাহ মাফ করো। একটা ছেলেকে নিয়ে এলাম ভর্তি করতে আপনার মাদ্রাসায় ফ্রিতে, এমনি বললাম দেখেন যদি হয় তা হবে, না হয় না হবে। কিন্তু বন্ধুরে, জীবিতর কথা আগে বললাম, তারপরও বিশ্বনবী আবার কি বলছেন? হে জীবিতর দল, তোমরা যতজন জানাজায় শরীক হবে, তোমাদের এক একজনের এক উহুদ পাহাড় করে নেকি হবে। শুধু তাই নয়,
যদি দাফন কাফন করে একদম শেষ কমপ্লিট আসো, তাহলে এক একজন 2 ওহদ পাহাড় নেকি পাবি।